হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাদিয়াস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে রূপচাঁদা শুটকি মাছটি রান্না করে দেখাবো আপনাদেরকে। আবার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর এই যে আমি একটা রূপচাঁদা শুটকি মাছ নিয়েছি দেখেন। আর এই শুটকি মাছগুলো যখন শুকায় এই মাছে অনেক ময়লা থাকে, এই জন্য মাছটা সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে। এই যে দেখেন আমি মাছটা কেটে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এটা শুকনো অবস্থায় এর গায়ে যে আঁশগুলো থাকে সেগুলো অনেকটাই দেখা যায়। আমি সেই আঁশগুলো একটা চামচের সাহায্যে কিছুটা তুলে নিয়েছি এবং আমি এই শুটকি মাছগুলো হালকা গরম পানিতে 10 মিনিটের মতো আমি ভিজিয়ে রেখে দেব, যাতে এই মাছের ভিতরে যা ময়লা আছে সেটা বের হয়ে যায়। এই যে দেখেন আমি গরম পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখছেন পানিটা অনেকটাই কালার চেঞ্জ হয়ে গিয়েছে, তার মানে বুঝতেই পারছেন যে মাছটার গায়ে ময়লা ছিল। এই জন্য মাছটা সুন্দরভাবে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখার পরে আবার ঠান্ডা পানি দিয়ে সুন্দরভাবে ক্লিন করে নিতে হবে। এটা দেখেন গরম পানিতে 10 মিনিট ভিজিয়ে রাখার পরে এই যে ওর মাছের উপরে যে ময়লাটা আছে খুব সুন্দরভাবে হাত দিয়ে পরিষ্কার করে নেওয়া যাচ্ছে। আমি এবার এই পর্যায়ে এসে মাছটা সুন্দরভাবে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নেব। অনেকেই আছেন যে এই রূপচাঁদা শুটকি পছন্দ করেন এবং আবার কেউ এই শুটকি মাছটা খেতে পারে না। আমি যেভাবে রান্না করছি এইভাবে যদি আপনারা রান্না করেন তাহলে খুব সহজে আপনারা খেতে পারবেন, কোনো গন্ধ থাকবে না। এই যে দেখেন আমি মাছটা সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং আমি চুলাটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং আমি এখানে হালকা তেল দিয়েছি, দিয়ে আমি মাছগুলো ভেজে নেব। আমি মাছগুলো সুন্দরভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। আপনারা চাইলে খালি কড়াইয়েও এই মাছগুলো ভেজে নিতে পারেন, তেল না দিয়ে। আমি হালকা তেল দিয়েই মাছটা ভেজে নিচ্ছি। দেখেন সুন্দরভাবে নেড়ে চেড়ে মাছটা লালচে লালচে করে ভেজে নিতে হবে। আর এই মাছটা ভাজার সময় শুটকির যে গন্ধটা আছে এই গন্ধটা অনেকটাই ছড়াবে। দেখেন আমি সুন্দরভাবে মাছটা লালচে লালচে করে ভেজে নিচ্ছি। দেখেন আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি মাছগুলো তুলে নিয়েছি এবং আমি কড়াইতে আমি ওই ফ্রাই প্যানের ভিতরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন আর আদা বাটা দিয়ে আমি সুন্দরভাবে নেড়ে নিচ্ছি এবং আমি এখানে কিছু কাঁচামরিচ আর কিছু গোটা রসুন দিয়ে দিচ্ছি, দিয়ে আমি সুন্দর মতো, আর আমি এখানে কিছু পেঁয়াজও নিয়েছি, সুন্দর মতো নেড়ে চেড়ে নেব। নেওয়ার পরে আমি এখানে সকল মশলাগুলো সুন্দরভাবে দিয়ে দেব। প্রথমে আমি লবণ নিয়েছি, আমি এখন লবণটা দিয়ে নেব। এখানে আমি 1 চামচ মতো লবণ ব্যবহার করছি এবং এখানে আমি 1 চামচের মতো হলুদের গুঁড়াটাও ব্যবহার করছি, দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে। আমি এখানে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, আর এখানে আমি ধনিয়ার গুঁড়াটাও দিয়ে দিচ্ছি, দিয়ে আমি সুন্দর মতো মশলাটা আবার নেড়ে চেড়ে মশলাগুলো মিশিয়ে নেব। আর আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি কিছুটা, আমি আবার এখানে শুকনো লাল মরিচের গুঁড়াটাও ব্যবহার করছি।
আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মরিচের গুঁড়াটা দিয়ে নেবেন। আমি দিয়ে নিয়েছি এবং এই পর্যায়ে এসে হালকা পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। দেখেন আমি হালকা পানি দিয়েছি এবং মশলাটা আমি সুন্দর মতো কষিয়ে নেব। আর এই পর্যায়ে এসে আমার মশলাটা কষানো হয়ে গেছে প্রায়। আমি এই পর্যায়ে এসে একটা টমেটো কেটে দিয়ে দিচ্ছি এবং আমি নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ পরে আবার হালকা একটু পানি দেব যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায়। এই জন্য আমি মশলাটার সঙ্গে টমেটোটা সুন্দরভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি আবার একটু পানিটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে যখন দেখব মশলাটা কষানো হয়ে গিয়েছে, এই যে এই পর্যায়ে এসে আমি শুটকি মাছগুলো দিয়ে দেব। দেওয়ার পরে শুটকি মাছগুলো সুন্দরভাবে নেড়ে চেড়ে মশলার সঙ্গে কিছুক্ষণ নাড়তে হবে। কিছুক্ষণ নাড়ার পরে মাছের ভিতরে পানি দিয়ে দিতে হবে যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে মাছটা রান্না হয়ে যায়। দেখেন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আমি কিছুক্ষণ অপেক্ষা করব মাছটি পুরোপুরি রান্না হওয়া পর্যন্ত। দেখেন আমার মাছটা সুন্দরভাবে রান্না প্রায় হয়ে এসেছে। আর আমার এই শুটকি মাছের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। এই যে দেখেন আমি কিছু ধনের পাতা দিয়ে দিয়েছি আর আমার শুটকি মাছ রান্নার রেসিপিটা একদম হয়ে গেছে। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।